গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে হচ্ছে শুক্রবার। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে উঠলাম একটু আগে, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এখন চা খাবো। তো চাটা খেয়ে ভাবলাম আজকে একটু সকালবেলা পড়তে বসি। আজকে তাড়াতাড়ি মা ডেকে দিয়েছে ঘুম থেকে, এখন বাজে 8টা। তো ভাবলাম সেজন্য চাটা খেয়ে একটু পড়তে বসি। তো চলো চাটা খেয়ে নিই, তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। বন্ধুরা, আমার পড়া হয়েও গেছে। এখন এসে করলাম চাটা খেয়ে, তারপর পড়তে বসেছিলাম একটু। তো তোমাদের আজকে দেখিয়ে দিই যে কী ফুল ফুটেছে আগে, তারপর কথা বলছি। দেখলেই আজকে যে কী ফুল ফুটেছে। তো আজকে সকালে কি খাবো জানি না এখনও। তার মা বললো যে আজকে তাড়াতাড়ি স্নানটা করে নিতে, আজকে তো আমরা ভোট দিতেও যাব। তো সেজন্য তাড়াতাড়ি আর কি মা রান্নাটা করে নেবে। মার স্নান হয়ে গেছে, মা স্নান করে ফেলেছে, এখন রান্না করছে। আর আমি এখন স্নানটা করে এসে ঠাকুরটা দিয়ে নেব, তারপর সব কিছু করে টোরে ভোট দিতে যাব। তো ওদিকে আমাদের ওখান থেকে পিসা ফোন করেছিল যে ওখানে আবার যে সে মেশিনটা আছে সেটা নষ্ট আছে নাকি, কি সমস্যা হয়েছে। তো বললো একটু লেট করেই আসো, সেজন্য মা একবারে রান্নাটাও করে নিচ্ছে, তাহলে আসার পরে আর ঝামেলা থাকবে না। তো চলো আমি এখন স্নানটা করে আসি, একবারে স্নান করে এসে তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা, স্নান করে আসলাম একবারে, এখন ফটাফট সেটা করে নিই, ঠাকুরটা দিয়ে নিই, কারণ মা বলছে যে তাড়াতাড়ি করতে, এখনই যাবে। তো মারও রান্না হয়ে গেছে, আজকে একটা তরকারি মনে হয় করেছে, পটলের তরকারি, পটল কাটছিল কালকে, ওটাই হয়তো করেছে। তো চলো আমি ফটাফট ক্রিম টিম দিয়ে নিই, তারপর ঠাকুর দেবো। তো তোমরা দেখতে থাকো। ঠাকুর দিয়ে আমরা একবার সকালে খাওয়াটা খেয়ে নিয়েছি, ভাতই খেলাম ডাল আলু ভাজা দিয়ে। আর তোমাদের তো দেখিয়ে নিই আজকে লাঞ্চে মা কী রান্না করেছে, করে তারপর দেখে তারপর আমি রেডি হতে যাবো। তো ওখান থেকে এসে ঠাকুরের বাসনগুলোকে মাজবো, এখন আর মাজবো না, তাহলে লেট হয়ে যাবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো এই যে মা আজকে লাঞ্চে সবার প্রথমে করেছে হচ্ছে করলা ভাজা, আর এদিকে করেছে আলু পটলের তরকারি। আর মা ভাতটাও একবারে করে গিয়েছিল, কারণ যদি দেরি হয়ে যায় ভোট দিয়ে আসতে, সেজন্য একবারে ভাতটা করে রেডি হয়ে গেছি একবারে। তো এখন বেরোবো আস্তে ধীরে, এখন বাজে 12টা 15। তো মা বললো আস্তে ধীরে চল বের হই।
তো চলো বের হই যাই। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা ওই আসলাম বাড়ি থেকে, আগে পিসির বাড়িতে আসলাম। ওই পিসা সিরিয়াল নাম্বারটা নিয়ে রেখেছিল, পিসি আর পিসা যখন গেছে তখন আমাদেরটা মানে নিয়ে আসছিল আর কি। তো সেজন্য ওটা নিয়ে এখন পিসি বললো একটু শরবত টরবত খেয়ে তারপরে যাবো ভোট দিতে। তো এখন একটু আসলাম, মানে বাইরে এত গরম, ফ্যানটার নিচে এসে খুব আরাম লাগছে। আমি জানি না ওখানে কতক্ষণ মানে কীভাবে থাকবো, খুব গরম লাগছিল বাইরে, আর রোদটাও অনেক না সেজন্য। তো এখন একটু গল্প টল্প করে নেই, তারপর তো আবার চলে যাব। তো চলো আপনার সাথে আবার পরে কথা হচ্ছে। তো তারপর আমরা পিসির বাড়িতে একটুখানি বসে চলে গেছিলাম ভোট দিতে। তো এটা ছিল আমাদের লাইন, তো একটু ভিড়ই ছিল। আর বম্মারা যেখানে দিয়েছে সেটা একটু হালকা, এই যে এই লাইনটা হচ্ছে বম্মারা দিয়েছে। তো দেখতেই পাচ্ছ এই লাইনটাতে অত ভিড় নেই, হালকাই আছে। এই লাইনটাতে একটু বেশি ভিড়, কিন্তু ছেলেদের থেকে মেয়েদের যে আলাদা লাইনটা ছিল সেটাতে একটু হালকা ছিল সেই লাইনটা। তারপর আমরা চলে এসেছিলাম বম্মা বাড়ি। এসে বসে গল্প করছি, দেখি ও এসে বসলো বারান্দায়। এত রোদ না বাইরে, ও বারান্দায় বসে হয়তো আরাম পেয়েছিল। তো যেই ওকে ক্যামেরাটা অন করলাম, ওকে ভিডিও করব, তেমনি পেছন ঘুরে বসে পড়লো। আর বম্মা বাড়িতে আছে কালী মন্দির। তো এই যে কায়া গেটটা বন্ধ ছিল দেখে ঠাকুরের মুখটা ভালো করে। তারপর আমরা বাড়ি চলে আসছিলাম, আর বেশিক্ষণ বসিনি, কারণ মা বলছিল যে ইলেকশনের দিন পরে টোটো পাওয়াও যাবে না। আর আমরা যখন বেরিয়েছিলাম মামা বাড়ির থেকে, বেশি একটা টোটো ছিল না, একটা টোটোই ছিল। আর আগে একটা টোটো ছিল, সেখানে সেই টোটোতে আর কি জিনিসপত্র ছিল, সেজন্য আর দেরি করিনি। আমরা আর মা চলে আসছিলাম বাড়িতে। তো চলো বাড়ি চলে যাই, তারপর তোমাদেরকে গিয়ে সবটা বলছি। গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই বম্মা বাড়িতে। তারপর এসে ঘুমিয়ে পড়েছিলাম, আর কথা হয়নি, শুয়েছিলাম। আজকেও আমার ভিডিও মানে আপলোড করতে লেট হয়ে গেছে। আজকাল আমার ভিডিও আপলোড করতে গন্ডগোলই হয়ে যাচ্ছে, কদিন ধরে আমি এটা দেখছি, হয় এডিট হয় না, না হয় মানে আপলোড হতে দেরি হয়। আজকে তো প্রায় অনেকক্ষণ পর 6:30 করেছি, সরি 3:30টায় বসিয়েছি, হলো হচ্ছে যে একটু আগে, মানে কটা বাজে তখন, 6:20 এরকম হবে। তো লেট হয়ে গেছে, যাই হোক যখন হলো তখনই গেল ভিডিও। তো ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে ওঠার পরে মা বলছে যে মার খিদে পেয়েছে, মানে কিছু খেতে ইচ্ছে করছে। তো আজকে তো মা সকালবেলায় যে খেয়েছিল তারপরে এসে আর খায়নি। ওই আমি তো বম্মার বাড়িতে গেছিলাম, ও তোমাদেরকে তো বলাও হয়নি। আমি ভোট দিলাম, ভোট দিয়ে আগে তো পিসির বাড়িতে থেকে বললামই তোমাদের সাথে কথা। তো ভোট দেওয়ার আগে গেছিলাম হচ্ছে পিসির বাড়িতে। সিরিয়াল নাম্বারটা পিসি আর পিসা যখন ভোট দিয়েছে তখন নিয়ে গেছিলো ওদের বাড়িতে। তো ওটা, তো এই নাম্বার নিতে পিসির বাড়িতে গেছিলাম আর কি। পিসা ফোন করে বলছিল যে এখানে আসতে, ওদের বাড়ি মানে যেতে আর কি, একদমই কাছে, ধরো এভাবে বললে তো তোমরা বুঝবেও না, মানে একদমই কাছে। যে স্কুলে আমাদের আর কি পড়েছিল সেই স্কুলের থেকে পিসির বাড়ি বম্মার বাড়ি একদমই সামনে। তো পিসা বলেছিল যেতে ভোট দেওয়ার পর, তো পরে তো আর যাইনি। তারপর পিসাকে মা ফোন করলো ওখানে দাঁড়িয়ে যে সিরিয়াল নাম্বারের জন্য, তখন পিসা বললো যে আমি নিয়ে এসেছি, আসো। তারপর আমরা এখান থেকে টোটো তো দাঁড় করিয়েছি ওই স্কুলের সামনেই। তো আগে তো জানতাম না যে পিসার কাছে, ভাবছি মানে আমরা যে পিসা ওখানেই আছে। তো গেলাম আবার পিসির বাড়ি, তারপর ওখান থেকে ওই শরবত টরবত খেলাম, খেয়ে তারপর গেলাম, মানে আসলাম হচ্ছে ভোট দিতে। তারপর ভোট টোট দেওয়া হয়ে গেল, বেশিক্ষণ একটা দাঁড়াতে হয়নি, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে গেছে। এই ধরো আধ ঘন্টার একটু কম, 20 মিনিট 15 মিনিট দাঁড়ানোতে হয়ে গেছে। তো আমাদের লাইনটাতেই একটু ভিড় ছিল। আমাদের আগে তো পিসিদের লাইনটা ছিল, সেই লাইনে একদমই ভিড় মানে কম ছিল। পিসিদের না, জেঠুদের লাইনটা একদমই ছোট ছিল, পিসিদের আমাদের সাথেই পড়েছি। তো যাই হোক ভোট টোট দিলাম, দেওয়ার পর পিসি অনেকবার করে বলছিল যে ওখান থেকে যেতে ওদের বাড়ি। আজকে আর যাইনি, কারণ
একে তো গরম, তার মধ্যে ভেবেছিলাম যে মানে পিসি বলছিল যে দুপুরবেলায় খেয়ে দিয়ে আসতেই, তো আমরা না করেছিলাম যে আজকে না অন্যদিন আসবো। আর আজকে এত গরম টরম ছিল না, ওই ভোট দেওয়ার পরে আবার যাওয়া আবার আসতে হবে। আর আজকে তো গাড়ি ঘোড়াও কম রাস্তাতে, আসার সময় টোটো পাই কি পাই না এই একটা টেনশন ছিল আমাদের। তারপর পেয়েছি, কিন্তু খুব কমই টোটো পাওয়া যাচ্ছিলো, একদমই কম। যাওয়ার সময়ও টোটো পেতে খুব অসুবিধা হয়েছে। সেজন্য মা বলছিল যে তাড়াতাড়ি করে ভোটটা দিয়ে মানে আর লেট করবো না, চলে আসবো। গাড়ি ঘোড়া পাওয়া যাচ্ছে না, যাবে না আর একটু পর থেকে, যাও এখন এক দুটো পাওয়া যাচ্ছে, তাও পরে মানে পাওয়া যাবে না। তো সেই জন্য আর পিসির বাড়িতে যাইনি। তারপর বেরোচ্ছি যখন, বেরোয় মা আমাকে বললো বম্মার বাড়ি যাবে। তো বম্মার তো শরীর ভালো না, জানোই তোমরা। তো বম্মাকে গেছিলাম দেখতে, পিসির বাড়িতে আর যাইনি। ওই ভোট দিয়ে একবারে বম্মার বাড়ি চলে গেছিলাম। তারপর যখন আমরা গেছি তখন বম্মারা খাচ্ছিল, বম্মা আর জেঠু। দাদা ছিল না, বাইরে গেছিলো, আর জেঠু বম্মা খাচ্ছিল। এবার তখন কটা বাজে, তখন 1:30 হ্যাঁ 1:15 1:30 এরকম হবে। তো ওরা খেতে খেতেই গল্প করলো। একটু ফ্যানটার তলায় গিয়ে, মানে ফ্যানটার নিচে গিয়ে এত গরম থেকে না, গরম থেকে গিয়ে আর কি এতই আরাম লাগছিল। তো কিছুক্ষণ অনেকক্ষণ বসে টসে গল্প করলাম। বম্মার খাওয়া শেষ হলো, হুট করে দেখি এসে বম্মা থালার মধ্যে ভাত একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছে অনেক কিছু দিয়ে। এবার আমি তো খেতে পারবো না, আমরা তো খেয়েই গেছিলাম ভাত, তো ওখানে গিয়ে যে খাবো ওটা আর মানে পারবোই না। আমি বম্মাকে বলছি খাবো না বম্মা, আজকে খেয়ে এসছি, আসার আগেই খেয়ে এসছি। আমরা তো ভেবেছিলাম যে ভোট দিতে দেরি হবে, সেজন্য আমরা একদম খাওয়া দাওয়া করে ভাত টাত খেয়ে এসেছি। কিছুতেই শুনলো না, অনেকগুলো ভাত নিয়ে এসেছিলো। তারপর এতবার বলাতে, এতবারই বলার পর কমালো একটু, তাও অনেকটাই ভাত দিয়েছে। জোর করে খাবো না আমাকে বলে মারবো, কিন্তু ওরকম বকে টোকে আমাকে খাওয়ালো। মাকেও তো ওভাবে বকতে পারে না, মাকে অনেকবার জোর করেছিল, মা খায়নি। কারণ ওই যে বললাম না যে আমরা খেয়ে দিয়েই গেছি, খেয়ে আমি তারপর ওখানে গেছি, কারণ আমরা তো জানি যে একটু লেট হবে। আর সেজন্য মা ভেবেছিল যে আর দুপুরে এসে খাওয়া দাওয়া কিছু করবে না, বিকেলে আর কি ভারী কিছু খেয়ে নেবে, সেজন্যই আর কি, নাহলে খেয়ে যেতাম না যদি এত তাড়াতাড়ি হবে জেনে। তো সেজন্য মা আর খাইনি। তারপর এসে করলাম, ওই জোর করে আমাকে আর কি খাওয়ালো। আজকে বম্মা একটা নতুন রান্না করেছিল। কি হয়েছে, জেঠু তরমুজ এনেছে, তো তরমুজটার ভেতরটা একদম সাদা ছিল বলে, মানে একদমই সাদা ছিল। তো খেতে যাবে আর কি, যখন কেটেছে তখন দেখেছে তরমুজটা একদম সাদা। তো বম্মা আবার ওটা দিয়ে নতুন ওই যে চাল কুমড়ো আর মুগ ডাল দিয়ে যে একটা করে তরকারি, সেরকমভাবে ওই তরমুজটাকে করেছিল। তরমুজটা চোকলা ফেলে দিয়ে বীজগুলো মানে বের করে দিয়ে তারপর চাল কুমড়ার মতন করে কেটে মুগ ডাল দিয়ে করেছিল। জেঠু বলছে খা, দেখ একটা নতুন রান্না বম্মা করেছে তরমুজ দিয়ে। আমি বললাম তরমুজ দিয়ে রান্না কোনোদিনও খাইনি, জানি না যেরকমভাবে হয়। তারপর খেলাম, তো অনেক কিছু নিয়ে আসলো, আলু করলা ভাজা, তারপর মুগ ডাল দিয়ে ওই যে তরমুজ দিয়ে রান্নাটা করেছিল ওটা। তারপর মাছ এনেছিল, মাছটা আমি খাইনি, তাও ওখানে আবার বকাবকি শুরু করেছে। আমি বলছি মাছ তো আমি খাই না, মানে মাছে আমার গন্ধ লাগে, এটা তো তোমরাও জানো যে মাছ আমার এখন খেতে একদম ভালো লাগে না। বড় মাছে দেখলে, ওই ছোটো মাছই বলো যেটাই হোক, আমার মাছে একটা গন্ধ লাগে। তো অনেকবার না করাতে মাছটা বাদ দিল। তারপর দিয়েছিল হচ্ছে ওই ছোলা দিয়ে ডিম দিয়ে একটা কি তরকারি করেছিল, ওটা বুঝলাম না, ওটাও টেস্ট হয়েছিল খেতে। তো মাম্মার রান্না আগাগোড়াই মা বলে। তারপর আমিও যখন আগে খুব মানে অত তো মনে নেই কদিন খেয়েছি কি, কিন্তু মা বলতো আর কি, আমারও মনে আছে আমি যখন বড় হওয়ার পর খেয়েছি, মাম্মার রান্না আগাগোড়াই টেস্ট হয়, খুবই টেস্ট হয়। তো এই তো খাওয়া দাওয়া করে একদম মানে আমি আর পারছিলাম না, একে তো ভাত খেয়ে গেছি ওই ভাত, তারপরে আবার ওখানে গিয়ে এত কিছু কি বলবো। তারপর খেয়ে দিয়ে তো আসলাম, এসে তো ওই যে ঘুমিয়ে পড়েছি। তখন আর মানে তোমাদের সাথে এগুলো বলার আর পরিস্থিতিতে আমি ছিলাম না, তখন কতক্ষণে একটু ঘুমোবো। আর তার মধ্যে তো একটু তাড়াহুড়ো ছিল, ওই যে আমার এডিট হয়নি, মানে এডিট বলতে হাফ এডিট বাকি ছিল,
তারপর ডাউনলোড হয়নি, এরকমগুলো নিয়েও টেনশনে ছিল, তাই আর তখন কিছু বলিনি। তো এই তো উঠলাম ঘুম থেকে, এখন মা একটু ম্যাগি করবে, ম্যাগি করে তারপর আমরা খাবো। তো চলো মা ম্যাগিটাকেই করুক, তো তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। চা খাওয়া হয়ে গেছে, এখন ভাবছি একটু পড়তে বসি। তো চলো পড়ে টড়ে নেই, তোমাদের সাথে পড়ার পরে তারপরে একবারে কথা হবে। আমার হাসে বাবা, এটা আটকায় দে, এটা আটকায়। কি মজা, কি মজা। দাও দাও, আমাকে দাও। হ্যাঁ দাও 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 দাও। একটু আপ করে দাও তো, আপ আপ আপ। হ্যাঁ একটু আপ করে দাও, আপ আপ। কি যে এই যে এই ব্যথা লাগবে, ব্যথা। দাদা নাচ, ফ্যানের আওয়াজে তুমি নাচো। টিং টিং টিং, যা যা তা তা। কি নাচ, আপ আপ, যা যা। এটা কি আমাকে পনায় দাও, আমাকে পনায় দাও, পনা দাও, আমাকে পনা দাও। তো বন্ধুরা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল ওই যখন পড়তে বসলাম তখন। তো আমার পড়া হয়ে গেছে, পড়া হয়ে যাওয়ার পর শর্টসটা এডিট করে আপলোড করলাম। তো তখনই পাশের ঘরের যে ভাইটা এসছে আর কি, ও এসছিল, তোমরা তো দেখলেই। তো পড়ার পর ওর সাথে একটু খেললাম টেললাম, খেলার পরে ও চলে গেল ঘরে, আর আমরাও ডিনারটা করে নিয়েছি। তোমরা তো জানোই যে মা আজকে দুপুরবেলা ভাত খায়নি, ওই একবার ভাত খেয়েছিল, খিদেও পায়নি, সেজন্যই খায়নি, না হলে মা ভাতটা সব করেই গেছিলো। এটাও দেখিয়েছি তোমাদের যে তরকারি করেছে, ভাতও করা ছিল, সব কিছু করেই গেছিলো। তারপরে এসে তো আর ইচ্ছে করে না, সেজন্য, কিন্তু খিদে ছিল না, তো খায়নি, সেজন্য আমরা দেরি না করে তাড়াতাড়ি একবারে ডিনারটা করে ফেলেছি। তো এই তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আগামীকাল আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন জানাই সকলকে টাটা, গুড নাইট।